নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা চাকরি হারিয়েছিলেন। সেটা তো পুরনো খবর। বঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অশিক্ষক কর্মচারী যারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের পাশে থাকার জন্য ওই চাকরি হারানো ব্যক্তিদের, অশিক্ষক কর্মচারীদের, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের একটা করে ভাতা দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে ওই গ্রুপ সি এবং ডি চাকরি হারানো কর্মীরা 1 মাসের ভাতাও পেয়ে গেছেন। আর এই ভাতা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে বিতর্ক। সোমবার কলকাতা মহামান্য হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন এই ভাতা রাজ্য সরকার এখনই আর গ্রুপ সি এবং ডি কর্মচারীদের দিতে পারবেন না। তিনি স্পষ্ট নির্দেশ দিলেন এদিন। দুর্নীতিকে সমর্থন করার জন্য মমতা ব্যানার্জির সরকার এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দিচ্ছেন বলে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অমৃতা সিনহা বেঞ্চে তার আবেদন, জনগণের স্বার্থে জনগণের টাকা সরকার দিতেই পারে, কিন্তু দেশের উচ্চতম আদালত সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন যে এই অযোগ্য অশিক্ষক গ্রুপ সি এবং ডি কর্মীদের কোনো ভাতা বা বেতন দেওয়া যাবে না এবং তারা চাকরি ফিরে পাবে না, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরেও যখন মমতা ব্যানার্জির সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে এই ভাতা দিচ্ছেন, তার একটাই কারণ, দুর্নীতিকে সমর্থন করছেন, দুর্নীতিকে আড়াল করছেন। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্যে ভালো করে অনুধাবন করে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, রাজ্য সরকার এত তড়িঘড়ি করছে কেন এই বিষয়টা নিয়ে? এবং তিনি যখন শোনেন ইতিমধ্যেই ওই কর্মীরা, চাকরি হারানো গ্রুপ সি এবং ডি কর্মীরা 25 এবং 20,000 টাকা করে ভাতা পেয়েছেন, তা অবিলম্বে বন্ধ করার জন্য। তার প্রশ্ন, এত তড়িঘড়ি করছে কেন সরকার এই নিয়ে? এবং সরকারকে আদালতের নির্দেশ, এখনই নতুন করে আর ওই কর্মীদের ভাতা দেওয়া চলবে না। সোমবার কলকাতা হাইকোর্টের এই আদেশের ফলে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল রাজ্য সরকার। এদিকে কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়ছে সারা দেশে, একই সঙ্গে তার প্রতিফলন বাংলাতেও। সোমবার এক ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা যান, তবে চিকিৎসকদের মতে যে তার আনুষঙ্গিক অন্যান্য রোগও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার স্বাস্থ্য দপ্তরে উচ্চপদস্থ কর্তা এবং চিকিৎসকদের সঙ্গে এক প্রস্তুতি বৈঠক সারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে জানান যে এই কোভিড নিয়ে বা করোনা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটেনি এবং আগামী দিনে যদি কিছু ঘটে রাজ্য সরকার প্রস্তুত আছে।
অন্যদিকে সেই ঢাক ঢোল পিটিয়ে মোহনবাগানের নির্বাচন ঘিরে যে কাদা ছোড়াছুড়ি কেচ্ছার লড়াই তা বন্ধ হলো। সোমবার দুই পক্ষ অর্থাৎ বর্তমান সচিব দেবাশিস দত্ত এবং আসন্ন নির্বাচনে যিনি সচিব পদে প্রার্থী হয়েছেন সেই সৃঞ্জয় বোস একসঙ্গে মোহনবাগান তাঁবুতে এসে 22 জনের নমিনেশন ফর্ম জমা দেন। দেবাশিস দত্ত ওই তালিকায় নেই, স্বাভাবিক, কারণ সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্তের মধ্যে যে সন্ধি হয় তাতে সৃঞ্জয় বোস হবেন সচিব আর বর্তমান সচিব দেবাশিস দত্ত হবেন সভাপতি। সেই ক্ষেত্রে মোহনবাগান ক্লাবের সুখ দুঃখের সাথী মোহনবাগানের রাতা টুটু বোস সম্ভবত চেয়ারম্যান হতে পারেন মোহনবাগান ক্লাবে। কিন্তু প্রশ্ন হলো, আজকে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান সচিব এবং যিনি সভাপতি হবেন কিছুদিনের মধ্যে সে দেবাশিস দত্ত দুজনেই বলেন মোহনবাগান হচ্ছে দেশের সেরা প্রতিষ্ঠান এবং তার মতে বা তাদের মতে যে কর্মকর্তাদের নাম এদিন মনোনয়ন পত্রে জমা পড়ল সেই কর্মকর্তারা আগামী 3 বছর হবেন দেশের সেরা কর্মকর্তা। কিন্তু এই অধমের একটা প্রশ্ন আছে, এই সৃঞ্জয় বোস এবং টুটু বোস যারা এতদিন বর্তমান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে বিভিন্ন কেচ্ছা গেয়ে গেছেন, তারাই বলেছিলেন যে এই মোহনবাগান ক্লাবের যে সাফল্য, ফুটবল ঘিরে যে সাফল্য, সেই সাফল্যের পেছনে দেবাশিস দত্তের কোনো ভূমিকা নেই, কারণ ফুটবল দলটা চালায় সঞ্জীব গোয়েঙ্কা এবং এই সাফল্যর পেছনে যদি কাউকে কৃতিত্ব দিতে হয় তাহলে তা দিতে হবে সঞ্জীব গোয়েঙ্কা। অধমের এই প্রশ্ন, মোহনবাগানের এই নির্বাচন ঘিরে যে কেচ্ছা, যে গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ মোহনবাগান প্রেমীরা দেখলেন, তাদের মনে প্রশ্ন হবে না যে এই যে আপনারা বলছেন সেরা কর্মকর্তা, আপনাদের কাজটা কি হবে মোহনবাগান ক্লাবে? মোহনবাগান ক্লাব বলতে, ইস্ট বেঙ্গল ক্লাব বলতে আপামর বাংলা বাঙালি বোঝে ফুটবল। ফুটবলটাই তো আপনাদের হাতে নেই, আর ফুটবলটা আপনাদের হাতে না থেকেও এই ইনভেস্টরদের সঙ্গে হাত ধরাধরি করে আপনাদের চলাটাকেও অনেকে কিন্তু মেনে নিতে পারেননি। তারা বলছেন এই সাফল্য মোটেই দেবাশিস দত্তের নয়, এই সাফল্য সঞ্জীব গোয়েঙ্কার। তাহলে এই যে সেরা কর্মকর্তাদের বেছে নিলেন আপনারা দুজনে, আগামী দিনে আপনাদের কাজটা কি মোহনবাগান ক্লাবে? শুধুমাত্র অ্যাথলেটিক্স, ক্রিকেট, ভলিবল, টেনিস, ড্যাঙ্গুলি এইগুলো কিনেই পড়ে থাকবেন? এছাড়া তো আপনাদের সামনে কোনো রাস্তা নেই। এই কথা কিন্তু মোহনবাগান সমর্থক বা মোহনবাগান সদস্যরা বলছিলেন না, এটা আপনাদের এই নির্বাচনী প্রচারে যে আপনারা যে আওয়াজগুলো তুলেছিলেন তাতে দেখা যাচ্ছে বর্তমানে যারা মোহনবাগান ক্লাবের কর্মকর্তা তাদের আদৌ কোনো কাজ নেই, আদৌ এই মোহনবাগানের সাফল্যের পেছনে কোনো অবদান নেই, সমস্ত অবদানটাই সঞ্জীব গোয়েঙ্কা। তাহলে আপনারা মোহনবাগান ক্লাবের নির্বাচনে কে কোন পথ পেলেন তা নিয়ে কিছু এসে যায় না সাধারণ মোহনবাগান সদস্য সমর্থকদের বা বাংলার ফুটবল প্রেমীদের। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।